ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি, যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি, তাদের পতন হয়েছে, কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব, সমাজ বদল করব, রাষ্ট্র পরিবর্তন করব, মানুষের জীবন বদলে দেব, সেই লড়াই করতে হবে। আর সেই লড়াই করবার জন্য আমার রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই। এখন পুলিশ আমাদের উপর গুলি করবে না, এখন সামরিক বাহিনী আমাদের উপর নির্যাতন করবে না, এখন রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না। এটাই হবার কথা। আর তাই যদি হয়, তাহলে আমাদের নিজেদের মধ্যে যত বেশি সম্ভব ডিসকোর্স লাগবে, কথাবার্তা বলতে হবে, নিজেরা নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করব, এবং তার মধ্যে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা এই লড়াইটা করবার চেষ্টা করব। আমি মনে করি এই পথে আমরা জয়যুক্ত হতে পারব ইনশাআল্লাহ।